ওকে ভিটামাটি ছাড়তে হবে, চাকরি না হয় ভোট ঘোষণার আগে। আপনারা হ্যারাস করিয়েছেন মানুষকে, কারণ পশ্চিমবাংলায় 4টে ইস্যুতে মানুষ আপনার বিরুদ্ধে। কোন 4টে ইস্যু? সংঘাত তো ডেলি করছে। উনি যে গেছেন ভালো হয়েছে, উনি গেছেন খুব ভালো হয়েছে। সংবিধানটা পড়েননি বলে এসব করছেন। সংবিধানে 324 থেকে 329 সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে অধিকার দিয়ে গেছে, এবং সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আইন সংস্থা, তারা সংবিধান আইন অধিকার বুঝেই শুনবেন, ব্যবস্থা নেবেন। সুপ্রিম কোর্ট কি করবে এটা আমার বলা ঠিক হবে না। যেটা এসআইআর হচ্ছে, এটা সংবিধান প্রদত্ত ক্ষমতার বলেই ইলেকশন কমিশন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটি জানেন না, জানার চেষ্টাও করেন। তিনি হাওয়া গরম করার চেষ্টা করছেন, এবং যে জটিলতা হয়েছে, মানুষজনের নামপত্র ভুল, সব উনার প্রশাসনের লোকরা করেছে। এই রাজ্যে ইলেকশন কমিশনের একজন প্রতিনিধি সিও, বাকি বিএলও কার? বিএলওর তালিকা তো তৃণমূল তৈরি করে দিয়েছে। ইআরও কার? ডিএমরা কার? 1000 ডাটা এন্ট্রি অপারেটর দেননি কে? মানুষকে যা হ্যারাসমেন্ট হয়েছে তার জন্য এই রাজ্যের প্রশাসনিক কর্তৃ হিসেবে মুখ্যমন্ত্রী নিজে দায়ী। বিএলও লিস্ট তৃণমূল কংগ্রেস করেছে, আইপ্যাককে সাথে নিয়ে, ভিডিওদের নিয়ে বসে বসে। তারাই দয়াকার ডিএএস কে ডিএ করেছে, ডিএএস কে ডিএএসএইচ করেছে। তারা ইআইওয়াই ভুল করেছে, ডাটা এন্ট্রি অপারেটর দেননি বলে এআই স্ক্যানে নামের স্পেলিং ভুল ধরা পড়েছে। মানুষকে ডেকেছে, ইলেকশন কমিশন পদ্ধতিগতভাবে ঠিক করেছে। আপনারা হ্যারাস করিয়েছেন মানুষকে, কারণ পশ্চিমবাংলায় 4টে ইস্যুতে মানুষ আপনার বিরুদ্ধে। কোন 4টে ইস্যু? একটা হলো সীমাহীন দুর্নীতি, দ্বিতীয় হলো আপনার তোষণের রাজনীতি, হিন্দু সমাজ, হিন্দু দেবদেবী, হিন্দু ধর্ম আজকে বিপন্ন আপনার জন্য। তৃতীয় হলো সিন্ডিকেট রাজ। এই অঞ্চল থেকেই তৃণমূলের বড় নেতা রাজ্য পুলিশের সিকিউরিটি নিয়ে ঘুরেন, আইসিডিএস এ লক্ষ লক্ষ টাকা তুলেছেন চাকরি দেবেন। ভোট ঘোষণা হলে ওকে ভিটামাটি ছাড়তে হবে, চাকরি না হয় ভোট ঘোষণার আগে। তাই এই যে সিন্ডিকেট রাজ, তোলাবাজি, তার বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ। মানুষ নারীর সুরক্ষা নিয়ে চিন্তিত। কোনো বাচ্চা মেয়ে এই রাজ্যে সুরক্ষিত নয়। মুখ্যমন্ত্রী বলছেন মহিলারা যেন রাত্রে না বেরোয়, এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলছেন। বুঝুন আপনারা, আরজিকর থেকে দুর্গাপুর, তামান্না থেকে শুরু করে মেখলিগঞ্জ, কোথাও ছাড় নেই। এখানেই যা করেছেন রানীচকে, সব শিডিউল কাস্ট পরিবারের মহিলাদের। ক্যামেরা তো সেদিন নিয়ে গেছিলেন, আরেকবার গিয়ে ঘুরে আসবেন। গলায় আঁচড়। কিছুদিন আগে এখানকার সহসভানেত্রী মমতা পাত্র পঞ্চায়েত সমিতি থেকে ফিরছিল, গলার হার তো ছিনতাই করেছেন, গলা টলা কেটে নিয়ে চলে গেছেন। এই তো মহিলাদের নিরাপত্তা। এই বিষয়গুলো থেকে চোখ ঘুরাতে চায়। বেকাররা বিয়েও করতে পারল না, বয়সও চলে গেল এই মুখ্যমন্ত্রীর জন্য, চাকরি হলো না। শেষ এসএসসি 15 সালে, শেষ পিএসসি 17 সালে, 6888 শিল্প চলে গেল। স্কুলে বাচ্চা নেই, কলেজে ছাত্র নেই, ওয়ান টিচার নো টিচার স্কুল, ভয়ঙ্কর অবস্থা। নল আছে, জল নেই। আজকে এই যে 15 বছরের উনার বিরুদ্ধে পঞ্জীবিত ক্ষোভ, এইটা থেকে দৃষ্টি আকর্ষণ করার জন্য উনি একটা বড় অংশের বিএলও ইআরওদের দিয়ে ইচ্ছা করে নাম ভুল করে জটিলতা তৈরি করেছেন।
আর এই এসআইআর চলাকালীন যদি কেউ এসআইআর এর কারণে মারা গিয়ে থাকেন, হার্ট অ্যাটাক করে হোক আর আত্মহত্যা করে হোক, তার জন্য যদি কেউ দায়ী থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। কারণ বিজেপির কোনো লোকের ধমক দেওয়ার মানসিকতাও নেই, আমি মনে করি সাহসও নেই, কারণ পুলিশ ওদের হাতে। স্বাভাবিকভাবে যা ধমক আপনারাই দিয়েছেন, আপনাদের যে এখানকার মাল ঝালরা আছে, কাজাহারদের মতো মাল, এই মালরাই ধমক দেয়। আমাদের লোকেরা ধমক দেয় না, তাদের ভদ্রতা শিষ্টাচার আছে। তারা একাদশী পূর্ণিমা অমাবস্যা করে, তারা মাঘী পূর্ণিমা করে, তারা দামোদর মাস করে, তারা দীপদান করে, তারা গীতা পড়ে, তারা তুলসী মঞ্চে মাথা ঠেকায়, তাদের বাড়িতে শাঁখ বাজে, তারা কখনো এসব কাজ করে না। মুখ্যমন্ত্রী বলেছেন হামটি জামটি হাই স্পিড রেল করিডোর রামপুর থেকে সুরত বিশেষ ট্রেন করিডোর, কি বলবেন? শুনুন, ভারতবর্ষের অর্থনীতিকে আরো শক্তিশালী করার জন্য এই বাজেট ওয়েলকাম করছি। সামগ্রিকভাবে গোটা ভারতবর্ষে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত তাদের জন্য আয়করে 31শে জুলাই পর্যন্ত রিটার্ন দেওয়ার ব্যবস্থা বা অন্যান্য যে সরলীকরণের ব্যবস্থা, তাকে ওয়েলকাম করছি। ক্যান্সার, ডায়াবেটিস, ব্লাড সুগার সহ অন্যান্য কিছু ব্যাধি আছে যেটা সংক্রামিত হচ্ছে প্রচুর মানুষের মধ্যে, তার ওষুধের দাম কমানোর ব্যবস্থা করা হয়েছে। এই ধরনের অনেক উল্লেখযোগ্য ঘোষণা হয়েছে। গ্রামীণ উন্নয়নে অনেকগুলো কাজ করা হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে জল জীবন মিশন সহ নানা বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের আজকে যে প্রাপ্তি, এটা কর্মসংস্থানের দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ। শিল্পায়নে জোর দেওয়া হয়েছে, ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ফ্রেট করিডোর এবং দুর্গাপুরে শিল্প করিডোরের জন্য বিশেষ ঘোষণা। পশ্চিমবঙ্গে গত 15 বছরে যে 6,888টা শিল্প চলে গেছে এবং শিল্পে শ্মশান হয়েছে, শিল্প ছাড়া কর্মসংস্থান এবং রাজস্ব বৃদ্ধি হতে পারে না, সেই জায়গায় একটি নতুন দিশা আজকের এখানে দেওয়া হয়েছে। এর বাইরেও শিলিগুড়ি সহ নানা উন্নয়নমূলক দিক ও পশ্চিমবঙ্গ অবস্থিত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থাতে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ এই বাজেটের মধ্যে করা হয়েছে এবং আমি মনে করি এই বাজেট অর্থনীতির ক্ষেত্রে এবং মানুষের জনমনে, সাধারণ মানুষের ক্ষেত্রে এবং বিশেষ করে বেকার যুবক যুবতী এবং খেলোয়াড়দের কর্মসংস্থানের জন্য খেলো ইন্ডিয়া, তার বিশেষ ব্যবস্থা এখানে রাখা হয়েছে এবং কৃষকদের জন্য সারে ভর্তুকি সহ পিএম কিষাণ সম্মান নিধির বরাদ্দ বৃদ্ধি সহ নানা স্কিম দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি স্বনির্ভর গোষ্ঠীতে লাখপতি দিদি বানানোর কর্মসূচিকে বাজেটে অন্তর্ভুক্ত করে নারী সশক্তিকরণের কথাও বলা হয়েছে। এক কথায় এই বাজেটকে স্বাগত জানাতে পারি। পশ্চিমবাংলার জনগণকে বলবো, এপ্রিল মাসে বিধানসভা ভোটে এবারে পরিবর্তন আনুন, বিজেপিকে আনুন, যাতে কেন্দ্রীয় সরকারের এই জনমুখী বাজেট পশ্চিমবঙ্গের গ্রাম গ্রামান্তরে আমরা পৌঁছে দিতে পারি এবং কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করতে পারি। ডবল ইঞ্জিনের সরকার দরকার। 21টা রাজ্যে এর সুফল যেভাবে পাওয়া যায় এখানে পাওয়া যায় না। এখানে আয়ুষ্মান ভারত চালু হয় না, এখানে বিশ্বকর্মা যোজনা চালু হয় না, এখানে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে শুরু করে হিন্দুদের নাম পিএম কিষাণ সম্মান নিধিতে রাজ্য সরকার পাঠায় না। 73 লক্ষ কৃষক, নথিভুক্ত কৃষক, 54 লক্ষ নাম পাঠায়। আর যারা হিন্দু আরো প্রাপ্যযোগ্য প্রধানমন্ত্রী দিতে চাইলেও তাদের নাম রাজ্য সরকার পাঠায় না। তাই পশ্চিমবঙ্গে এই বাজেটের যদি প্রপার সুফল নিতে হয়, বাংলার মানুষকে শুধু নন্দীগ্রাম জিতালে হবে না, সংখ্যাগরিষ্ঠ আসনে ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে। গতকাল দেখা গেল ভগবানপুরে, সেখানে আবার সাধু সন্তদের উপর হামলার ঘটনা। জয় শ্রীরাম বলা যাবে না। এক সাধু বলেছিলেন, জয় শ্রীরাম তো হিন্দুদের স্লোগান, জয় শ্রীরাম দে ভারতবর্ষের স্লোগান এবং এতে সবাই হিন্দুরা এবং যারা রামরাজ্য দেখেন, শুধু হিন্দুরা নয়,
ভগবান রামচন্দ্রের রাজ্য কি? হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। কথায় কথায় অন্য ধর্মের লোকেরাও বলে আমরা রামরাজ্য চাই। হিন্দুরা যেমন রামচন্দ্রজিকে পুজো করে, অন্য ধর্মের লোকেরাও তো সুশাসন চায়। তাই জয় শ্রীরামের মানে হচ্ছে রামরাজ্য, যেখানে প্রজারা রামচন্দ্রের রাজত্বে যেমন সুখে ছিলেন, মহিলারা সুরক্ষিত ছিলেন, শিক্ষা ছিল, স্বাস্থ্য ছিল, সেইটা। তাই একজন ওখানে সাধু, গেরুয়া বসন পরা একজন সাধু, তিনি জয় শ্রীরাম বলেছেন। তাই তৃণমূলের 3 জন মদ্যপ জেহাদি তাকে আক্রমণ করেছে। তিনি হসপিটালে ভর্তি আছেন এড়াসালে। আমি ওনাকে নার্সিংহোমে শিফট করানোর ব্যবস্থা করলাম একটু আগে। আর বিকেল বেলা ভারতীয় জনতা পার্টি এবং হিন্দু সংগঠনগুলো ভগবানপুর থানা ঘেরাও করছে। দাদা, এসআইআর ইস্যুতে দিল্লি যাওয়ার আগে ফের জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রী। চিঠিতে মমতার অভিযোগ যে কমিশনের পদ্ধতি জনপ্রতিনিধিত্ব আইন ও বিধির পরিপন্থী। ওনার চিঠিতে এবারে এমোদের আক্রমণ করেছেন, মাইক্রো অবজারভার। মাইক্রো অবজারভাররা রেড ফ্ল্যাগ লাগিয়ে দিচ্ছে। এক একটা লোককে নন্দীগ্রামে ডেকেছে, তার 5টা ছেলে 3টা মেয়ে, 8টা। তার নাম বলতে পারছে না, হিয়ারিং বাচ্চার নাম জানে না। ঐক্যবদ্ধ হয়ে আপনারা তো 2021 সালেই বলে দিয়েছেন আমরা একে চিনি, ভালো পায়ে ব্যান্ডেজ বেঁধেছে, গোটা রাজ্যকে ঠকিয়েছে। কিন্তু নন্দীগ্রামের লোক জানতো, বিরুলিয়ার লোক জানতো, গোলপুকুর বাজার বেরিয়ে আসার পরে একটা লোহার বিমে গাড়ি খুলতে গেছে, গাড়িটা ওই বিমে লেগে এসে পায়ে লেগেছে। আর কি নাটক, কি নাটক, কি নাটক, কি ড্রামা আপনারা দেখেছেন। আপনারা বিশ্বাস করেননি, কিন্তু বাংলার অনেকে বিশ্বাস করেছিল। তারা বলে নন্দীগ্রাম গতকাল যা ভেবেছে আমাদের আগামীকাল তা ভাবতে হবে, নইলে এই পশ্চিমবঙ্গ বাঁচবে না। 2,15,00,000 বেকার, মাস্টারমশাই নিশীথ বাবুরা আছেন, স্কুলগুলোর অবস্থা, ছাত্র নেই, কলেজ ফাঁকা। 1 বছরে 8,200 বিদ্যালয় বন্ধ হয়েছে। কোন হসপিটালে ওষুধ নেই। হ্যাঁ, আমার কাজ, বিরোধীদের কাজ। মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, পরিষেবা দেয়নি। আমি হেলথ সেন্টার, আমি স্বাস্থ্য শিবির করব, চশমা দিব, দিব্যাঙ্গদের ক্র্যাচ দেব, আমি ওষুধ দেব, চিকিৎসা করাবো। এটা বিরোধী দলের কাজ, এমএলএর কাজ। কিন্তু সরকারি দলের কাজ হসপিটাল থেকে চিকিৎসা দেওয়া। চিকিৎসা নেই বলে আজকে কোটি টাকার প্যান্ডেল টাঙিয়ে তৃণমূলকে 2টো ব্লকে ভোটের আগে প্যারাসিটামল ট্যাবলেট আর ওআরএস খাইয়ে খুব সস্তায় পেয়েছে নন্দীগ্রামের ভোট। 1 প্যাকেট ট্যাবলেট আর একটা 3 টাকার ওআরএস দিয়ে ভেবেছে নন্দীগ্রামের মানুষকে ভোটের আগে কিনে নিয়ে ভোট করব। আরে তোমরা সরকারি দল, তোমরা ভালো হসপিটালে বলবে পরিষেবা দেবে। কোন হসপিটালে ডাক্তার আছে? বিরুলিয়ার এক তৃণমূল সমর্থক বিনা চিকিৎসায় 4 দিন আগে তার বাচ্চাটা মারা গেল রিয়াপাড়াতে। বিনা চিকিৎসায়। ডাক্তার নেই কেন? না, ডাক্তার গেছে আপনার তৃণমূল কংগ্রেসের ওই ক্যাম্পে। নার্স নেই কেন? তারা চলে গেছে ওখানে, ওখানে ডিউটি তাদের। ভাবতে পারেন আমাদের নেতারা তাদের বাড়িতে পৌঁছেছে। ভারতীয় জনতা পার্টির মন্ডল বিক্ষোভ করেছে বিএমওইচের সামনে। তাই এদেরকে সরানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আপনারা যত বেশি করে এই এলাকায় ঐক্যবদ্ধ থাকবেন, তত বেশি করে আপনাদের বন্ধু শুভেন্দু গোটা রাজ্যে ঘুরে বেড়িয়ে নরেন্দ্র মোদীর আহ্বান পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এই কথাটা সব জায়গায় বলতে পারবে। বিজেপিকে আনুন। এই অঞ্চল বা পাশের অঞ্চলে যত পরিযায়ী শ্রমিক হয়ে যুবকরা চলে গেছে, তাদের বাড়ি ফিরিয়ে আনার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির। বিজেপির অঙ্গীকার হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ।
1,20,000-তে বাড়ি হয় না বন্ধু। এখন 15,000 টাকা মোটা বালির রেট, সিমেন্টের রেট, এই টাকায় বাড়ি হয় না, বাথরুম হতে পারে, বাড়ি হয় না। উনাকে বলুন না মুখ্যমন্ত্রীকে একটা 1,20,000-তে বাড়ি তৈরি করে থাকতে। উনি তো কালীঘাটে যে বাড়ি আছে তার পিছনে 2.5 কাঠা জমি কিনে নিয়েছেন 7 মাইল পূর্ব মেদিনীপুরের একটা লোকের কাছ থেকে। আর আমি বারে বারে বলি না যে আপনার দলিল নাই, দলিল নাই তো, জবরদখল করে বসে আছে। ও জানে এপ্রিল মাসের পরে দলিল চাইবে, ওই জন্য বাড়ির ঠিক পিছনে একজন আমাদের পূর্ব মেদিনীপুরের কাঁথির 7 মাইলের লোকের কাছ থেকে 2.5 কাঠা জমি কিনে নিয়েছে। এখন টাকা তো অনেক, আমি যেদিন ওনার সঙ্গে ছিলাম, অনেকেই ছিল, সেদিন উনি অন্যরকম ছিলেন, উনি বদলেছেন। অর্থাৎ উনি তখন দিদি ছিলেন, আমরা সাথে ছিলাম। উনি যখন পিসি হয়েছেন, আমরা উনার সাথে নেই। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করুন, আপনারা এক থাকুন। আমরা এই এলাকায় আপনারা এতটুকু বিচলিত হবেন না। আপনারা সবাই ঠিকঠাক থাকলে বিধানসভা নির্বাচনেও ভালো ফল হবে এবং আগামী দিনে এখানে পঞ্চায়েত গঠন হবে। আমার সঙ্গে একাধিক ওদের লোকেরা যোগাযোগে আছে, আমি এক্ষুনি বলবো না। পঞ্চায়েতটা 2.5 বছর হয়ে যাবে কয়েকদিন পরে, তারপরে নির্বাচনটা হয়ে যেতে দেন। আমি এই পঞ্চায়েত গেরুয়া আবির উড়িয়ে দেব, দায়িত্ব আমার। সবাই ভালো থাক। তিনিও যোগদান করছেন। আমি তাদের সবাইকে এখানে এসে আমাদের 2 বড় নেতা আমদাবাদ একের দিলীপ দা এবং নিশীথ বাবু, তারা পতাকা ধরাচ্ছেন, আমি পাশে আছি। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। যোগদান করছেন আমাদের মন্ডল সভাপতি শুভময় পণ্ডা, তাকে পতাকা ধরাচ্ছেন। এবারও 50-60 করে ভোট দিতে। भारत माता की जय भारत माता की जय